আমরা দেখব লুক লিখিত সুসমাচার 17 অধ্যায়। 7 পদ থেকে 10 পদ। লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 7 পদ থেকে 10 পদ। প্রভু তার বাক্যে বলেন, আর তোমাদের মধ্যে এমন কে আছে যাহার দাস হাল বহিয়া কিংবা মেষ চড়াইয়া ক্ষেত্র হইতে ভিতরে আসিলে সে তাহাকে বলিবে, তুমি এখনই আসিয়া খাইতে বসো? বরং তাহাকে কি বলিবে না, আমি কি খাইব তাহার আয়োজন করো, এবং আমি যতক্ষণ ভোজন পান করি ততক্ষণ কোমর বাঁধিয়া আমার সেবা করো, তারপর তুমি ভোজন পান করিবে। সেই দাস আজ্ঞা পালন করিল বলিয়া সে কি তাহার ধন্যবাদ করে? সেই প্রকারে সমস্ত আজ্ঞা পালন করিলে পর তোমরাও বলিও, আমরা অনুপযোগী দাস, যাহা করিতে বাধ্য ছিলাম তাহাই করিলাম। আমেন। আসুন প্রভুর বাক্যের জন্য প্রভুর আশীর্বাদ কামনা করে তার কাছে প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমারই অনুগ্রহে তোমার কতিপয় দাস দাসী আমরা মিলিত হয়েছি তোমার চরণ তলে, এবং প্রভু তুমি তোমার অনুগ্রহে আমাদেরকে বাঁচিয়ে রেখেছ। তোমার অনুগ্রহেই প্রভু আমরা তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি। আর তোমার অনুগ্রহে প্রভু আজ যখন তোমার সেই বাক্য থেকে আমরা আমাদের জীবনের জন্য তোমার ইচ্ছাকে উপলব্ধি করতে চলেছি, তোমার শিষ্য বলে যে আমরা পরিচয় দিই, সেই শিষ্যত্বের অর্থ কি, সেই জীবন কেমন জীবন, তা উপলব্ধি করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো। বিশেষত প্রভু তোমার বাক্য লুক লিখিত সুসমাচার 17 অধ্যায় 7 থেকে 10 পদ আমরা পাঠ করেছি। আর যেখানে প্রভু তুমি সেই অনুপযোগী দাসের এক দৃষ্টান্ত বা কর্তব্য পরায়ণ দাসের এক দৃষ্টান্ত তুমি তোমার শিষ্যদেরকে শুনিয়েছিলে, আজ যখন প্রভু সেই দৃষ্টান্তের মাধ্যমে বিশ্বাসী আমাদের জীবনে তোমার শিষ্য হওয়ার অর্থ উপলব্ধি করতে চলেছি, প্রভু দয়া করো, আমাদেরকে সেই হৃদয় দাও তোমার বাক্যকে তোমার বাক্য জ্ঞানে গ্রহণ করবার, এবং তোমার শক্তিতে সেই বাক্যের পালনকারী কার্যকারী হতে সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের সমস্ত বিষয়ের জন্য ঈশ্বরের কাছে ঋণী। সত্য? সত্য? আর আমাদের জীবনে যা কিছু আছে সবই ঈশ্বরের অনুগ্রহে দেওয়া উপহার। তাই আমাদের প্রতি তার সমস্ত দয়া, করুণা ও অনুগ্রহের কথা স্মরণ করে আমরা ঈশ্বরের ধন্যবাদ ও প্রশংসা করতে বাধ্য। তার প্রতি আমাদের এই ধন্যবাদের একটা বাহ্যিক প্রকাশ হলো আমরা আনন্দের সঙ্গে তার আদেশ পালন করি, তার আদেশের প্রতি বাধ্যতার জীবনযাপন করি বা তার সেবা করি। আর এই বাধ্যতা বা সেবার প্রেরণাটা হলো এর প্রতিদানে আমরা কি পাবো তা নয়, পরিবর্তে আমরা ইতিমধ্যে তার কাছ থেকে কি
পেয়েছি। আমরা যিশুকে দেখছি, তিনি ক্রমশ গালিল থেকে জেরুসালেমের উদ্দেশ্যে এগিয়ে চলেছেন, আর সেই পথে তার শিষ্যদেরকে তিনি শিক্ষা দিচ্ছেন তার শিষ্য হওয়ার অর্থ কি। আর তিনি উপলব্ধি করেছিলেন যে তার আশীর্বাদে যে শিষ্যরা আগামী দিনে ঈশ্বরের রাজ্যে মহৎ মহৎ কাজ করতে চলেছে, তাদের দ্বারা সেই সমস্ত মহৎ মহৎ কাজ সাধিত হওয়ার ফলস্বরূপ তারা আত্মতুষ্টিতে ভুগতে পারে। আর তাই তার ফলস্বরূপ তারা নিজেদের বিশেষ সম্মান পাবার যোগ্য জ্ঞান করতে পারে। ঈশ্বরের রাজ্যে তাদের সেই সমস্ত কাজের কারণে তারা ঈশ্বরের কাছে নিজেদের যোগ্যতা অনুসারে প্রতিদান আশা করতে পারে। আর তা যদি তারা করে, তাহলে ঈশ্বরের রাজ্যের প্রজা হিসাবে তাদের এই মনোভাবে এক বড় ভুল বা পাপপূর্ণ মনোভাব। কারণ ঈশ্বরের রাজ্যে আমরা কিছুই আমাদের যোগ্যতার দ্বারা অর্জন করতে পারি না। ঈশ্বরের রাজ্যে সবই আমাদেরকে ঈশ্বরের অনুগ্রহে দেওয়া হয়েছে বা দেওয়া হয়। যিশু এই সত্যটি খুব সুন্দরভাবে মথি লিখিত সুসমাচার 20 অধ্যায়ে বর্ণনা করেছিলেন, যেখানে তিনি গৃহকর্তা এবং মজুরদের দৃষ্টান্ত শুনিয়েছিলেন। যেখানে আমরা দেখতে পাই, শেষ 1 ঘন্টা যারা কাজ করেছিল তারা সারাদিন যারা কাজ করেছিল তাদের সঙ্গে সমান মজুরি পেয়েছিল। আর তা দেখে যারা সারাদিন কাজ করেছিল তারা চটে গিয়েছিল। কারণ তারা যখন প্রথমে দেখেছিল 1 ঘন্টা কাজ করে তারা অত টাকা পাচ্ছে, তাহলে আমরা সারাদিন কাজ করে নিশ্চয়ই ওদের থেকে অনেক বেশি পাবো, এই আশা করেছিল। কিন্তু তাদের আশা পূর্ণ হয়নি। আর যিশু সেই দৃষ্টান্তের মাধ্যমে আমাদের যে শিক্ষা দিয়েছেন তা হলো, ঈশ্বরের রাজ্যে আমরা আমাদের যোগ্যতার দ্বারা কিছুই অর্জন করতে পারি না। কেন সেটা খুব পরিষ্কার। কারণ ঈশ্বরের রাজ্যে আমরা কি আমাদের যোগ্যতার দ্বারা প্রবেশ করতে পারি? ও না, ঈশ্বরের রাজ্যে আমরা ঈশ্বরের অনুগ্রহে প্রবেশ করব, কিন্তু প্রবেশ করার পর আমরা আমাদের যোগ্যতায় অনেক কিছু অর্জন করব না, তা নয়। আমরা যেমন নিজেদের যোগ্যতায় ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি না, ঠিক একইভাবে সেখানে আমরা নিজেদের যোগ্যতায় কিছু অর্জন করতেও পারি না। তাই আমরা কখনো যেন ঈশ্বরের রাজ্যে যা পেয়েছি সবই ঈশ্বরের অনুগ্রহ জ্ঞান করে ঈশ্বরের কাছে আমরা ঋণী থাকি। ঈশ্বর আমাদের কাছে ঋণী নন। আমরা এমন কিছু করেছি যার জন্য ঈশ্বর আমাদের কাছে ঋণী, যে ঈশ্বর আমাদেরকে ধন্যবাদ জানাতে বাধ্য। এমন চিন্তা যদি আমাদের থাকে, তাহলে বুঝতে হবে এখনো আমরা ঈশ্বরের রাজ্য সম্বন্ধে সঠিক চিন্তার উপলব্ধি লাভ করিনি। যিশু চেয়েছিলেন তার শিষ্যরা যেন এই সত্য উপলব্ধি করে। ঈশ্বরের রাজ্যে তারা এই সত্য উপলব্ধি করে যখন জীবনযাপন করবে, তখন তারা নিজেদেরকে উজাড় করে দেবে, কিন্তু প্রতিদানে কিছু পাওয়ার আশা করবে না। কারণ ঈশ্বরের কাছ থেকে তারা ইতিমধ্যে যে অমূল্য আশীর্বাদ লাভ করেছে তা স্বীকার করে তারা কিছু পাবার যোগ্য নিজেদেরকে কখনো করতে পারে না। আর আজ আমরা এই সত্য উপলব্ধি করতে চলেছি। আমরা লূক লিখিত সুসমাচার 17 অধ্যায় থেকে শিখছি। আর এর আগে এই লূক লিখিত সুসমাচার 17 অধ্যায় আমরা দেখেছি যিশু তার শিষ্যদেরকে তার শিষ্য হওয়ার অর্থ কি তা শিক্ষা দিয়ে চলেছেন। এই 17 অধ্যায় শুরুতেই আমরা কি দেখেছিলাম? যিশু তার শিষ্যদেরকে সতর্ক করেছিলেন তারা যেন বিশ্বাস থেকে দূরবর্তী করতে, কাউকে পাপ করতে প্ররোচিত না করে।
এক পদে তিনি কি বলেছিলেন? যারা অন্যদের বিশ্বাসের পথে বিঘ্ন জন্মায় তাদের তিনি ধিক্কার জানিয়েছিলেন। 2 পদে যারা অন্যদেরকে বিশ্বাসের পথে বিঘ্ন জন্মায় তাদের মারাত্মক পরিণতির কথা তিনি বলেছিলেন। এবং 3 পদে প্রথম অংশে তিনি বলেছিলেন শিষ্যরা যেন সাবধান হয়, তারা যেন কখনো কাউকে পাপ করতে প্ররোচিত না করে। কিন্তু তিনি জানতেন তবুও এই পাপপূর্ণ পৃথিবীতে বিশ্বাসী গোষ্ঠীর মধ্যেও পাপের কাজ সাধিত হবে। আর যখন কেউ পাপ করবে তখন তার শিষ্যরা কি করবে? তাদের ক্ষমা করবে। আর তাই 3 পদের দ্বিতীয় অংশে তিনি বলেছিলেন যখন কেউ পাপ করে শিষ্যদের দায়িত্ব তাদেরকে কি করতে হবে? অনুযোগ করতে হবে, তিরস্কার করতে হবে, তাদের পাপ সম্বন্ধে বলতে হবে। দ্বিতীয়ত তারা অনুতাপ করলে তাদের পাপ ক্ষমা করতে হবে। আর 4 পদে বলছেন কি? তারা যদি বারংবার পাপ করে, একদিনে 7 বারও পাপ করে এবং ফিরে এসে অনুতাপ করে, তাদেরকে 7 বারই ক্ষমা করতে হবে। এখন শিষ্যরা যখন এই কথা শুনেছেন তখন তারা যিশুকে বলছেন, যিশু এক মিনিট, আপনি বলছেন আমাদের বিরুদ্ধে যারা মারাত্মক পাপ করবে, যারা একদিনে 7 বার পাপ করবে, তাকে ক্ষমা করা যায়? আমরা করবো কি করে? ও যদি করতে হয় তাহলে আমাদের অনেক বিশ্বাসের দরকার, আমাদের অনেক বিশ্বাস দিন। যিশু তখন তাদের উত্তরে কি বলেছিলেন? গত সপ্তাহে আমরা শিখেছি 6 পদে তিনি বলছেন সর্ষে দানার ন্যায় যদি তাদের বিশ্বাস থাকে, অর্থাৎ সর্ষে দানার ন্যায় ক্ষুদ্র বিশ্বাসও যদি তাদের থাকে, তাহলে তারা যে কাজকে অসম্ভব জ্ঞান করছে, যে বারংবার পাপ করে তাকে ক্ষমা করা বা মারাত্মক পাপ করেছে তাকে ক্ষমা করা অসম্ভব জ্ঞান করছে, সর্ষে দানার ন্যায় ক্ষুদ্র বিশ্বাস যদি থাকে সেই অসম্ভবও সম্ভব তারা করতে পারবে। আর এই সর্ষে দানার ন্যায় বিশ্বাসের মাধ্যমে তিনি কি বলছেন? বিশ্বাসের পরিমাণ গুরুত্বপূর্ণ নয়, বিশ্বাসের পাত্র কাতে তারা বিশ্বাস করছে, ঈশ্বরে তাদের বিশ্বাসটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আরো সহজভাবে, ঈশ্বরে মহান বিশ্বাসের প্রয়োজন তা নয়, মহান ঈশ্বরে বিশ্বাসের প্রয়োজন। আর এই কথা বলার পর যিশু আরো উপলব্ধি করলেন কি? আমার শিষ্যরা তো আমার দেওয়া সেই বিশ্বাসে বলিয়ান হবে, সেই সর্ষে দানার ন্যায় বিশ্বাস নিয়ে, সেই ঈশ্বরে বিশ্বাস নিয়ে অনেক মহৎ মহৎ কাজ করবে, অসম্ভবকে সম্ভব করবে। আর তা যদি তারা করে তখন কিসের সম্ভাবনা আছে? আত্মতুষ্টিতে ভোগার। আর তাই সেই আত্মতুষ্টি তাদেরকে এমন চিন্তা করতে বাধ্য করবে, আমরা যদি যিশুর আদেশ সম্পূর্ণভাবে পালন করি, সমস্ত পালন করেছি, আর তাই আমরা যিশুর সুনজর পাওয়ার যোগ্য। আর তাই যিশু তাদেরকে এই 7 থেকে 10 পদে অনুপযোগী দাস বা অযোগ্য দাস বা কর্তব্যপরায়ণ দাসের এই দৃষ্টান্তটি শুনিয়েছিলেন। আজ আমরা এই দৃষ্টান্তটি উপলব্ধি করব 4টি ধাপে। প্রথম ধাপে আমরা শিখব এই দৃষ্টান্তে যে দাসকে তিনি বর্ণনা করেছেন, শিষ্য হিসাবে যে দাসের জীবন আমাদের প্রত্যেকের হওয়া প্রয়োজন, সেই দাসের কাজ সর্বদা সুখকর নয়। 7 পদের প্রথম অংশে বলা হয়েছে। তারপরে সেই দাসের কাজ ধারাবাহিক, কিছুদিন করব, থেমে যাব, করব না, ইচ্ছা মতো করবো তা নয়, ধারাবাহিক। 7 খ থেকে 8 পদে। তারপরে তিনি বলছেন তৃতীয় ধাপে আমরা দেখব সেই দাসের কাজ হচ্ছে ত্যাগ স্বীকারের কাজ। এবং শেষের ধাপে আমরা দেখব দাসের কাজে সঠিক মনোভাব। আর এটা বলি 4টে কি পয়েন্ট দেখতে চলেছি। দাসের কাজ সর্বদা সুখকর নয়, দাসের কাজ ধারাবাহিক, দাসের কাজ ত্যাগ স্বীকারে, আর দাসের কাজে থাকবে কি? সঠিক মনোভাব। আসুন আমরা প্রথম বিষয়টি দেখি। দাসের কাজ সর্বদা সুখকর নয়। যিশু এই দৃষ্টান্তে শুরু করেছেন 7 পদে তার শিষ্যদেরকে কি বলে? তিনি বলছেন 7 পদে প্রথম অংশ পাঠ করি, আর তোমাদের মধ্যে এমন কে আছে যা দাস হাল বয়ে কিংবা মেষ চড়িয়ে ক্ষেত থেকে ভিতরে আসলে মানে ক্ষেত থেকে ঘরে ফিরলে
এখন এখানে এই দৃষ্টান্তে যিশু একজন দাসকে বলছেন বা দাসের কথা বলছেন, আর এই দাসের জন্য যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে ডুলস, আমরা জানি এই শব্দের অর্থ কখনো দাস আবার কখনো কৃতদাসও বটে। এখানে দাস না কৃতদাস সেটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। এখন দৃষ্টান্ততে যিশু কাদের উদ্দেশ্যে বলছেন? যিশু বলছেন কি, তোমাদের মধ্যে এমন কে আছে। এখানে তুমি মানে কাদের উদ্দেশ্যে বলছেন? শিষ্যদের উদ্দেশ্যে। শিষ্যদের মধ্যে এমন কে, এমন প্রভু কে আছে যে তার দাস হাল বয়ে ঘরে ফিরলে ইত্যাদি। এখন আমাদের প্রশ্ন, যিশু শিষ্যদের কি কোনো কৃতদাস ছিল? বাইবেল তা বলে না, তার পরিবর্তে কি বলে? তাদের দাস ছিল। কেন? আমরা দেখি যে যিশু যখন যোহন আর যাকবকে তার শিষ্য হিসাবে আহ্বান করেছিলেন, তখন মার্ক কি বলছেন? মার্ক 1:20 তখন যোহন আর যাকব কি করেছিল? তারা তাদের পিতা শিবদীয়কে বেতনজীবীদের সঙ্গে নৌকায় পরিত্যাগ করে যিশুর পশ্চাৎগামী হয়েছিলেন। অর্থাৎ যোহন ও যাকবের আন্ডারে অধীনে কারা ছিল? বেতনজীবী বা দাসরা ছিল। আর তাই এখানে এই ডুলস শব্দের অনুবাদ দাস হওয়াটাই যথার্থ। ওকে, এখন এই দাস অর্থেই এটাকে আমাদেরকে অনুবাদ করতে হবে। তার সঙ্গে সঙ্গে যিশু কি বলছেন? তোমাদের মধ্যে এমন কে আছে, মানে এমন প্রভু কে আছো যে কিনা তার দাস হাল বয়ে কিংবা মেষ চড়িয়ে ভিতরে আসলে মানে ঘরে ফিরলে, এই কথা বলছেন। তার অর্থ এখানে যে প্রভুকে যিশু বর্ণনা করেছেন তার মাত্র একজনই দাস ছিল, আর একজন দাস হওয়ার কারণে তাকে সমস্ত কাজই করতে হতো। মাঠে হাল দেওয়া থেকে শুরু করে মেষ চড়ানোকে বা রান্না করার কাজও, সমস্ত কাজই তাকে করা হতো। এখন আমরা সহজেই বুঝতে পারছি একার পক্ষে যদি এত কাজ করা হয় বা করতে হয়, কত কষ্টকর তা ছিল। কেবল তাই নয়, একই কাজ প্রতিদিন একইভাবে যদি করতে হয়, সকালে যাও মাঠে হাল বও, তারপরে মেষদেরকেও চড়াও, তারপরে ফিরে এসে আবার রান্না করো, তাহলে সেটা কতখানি একঘেয়েমির কাজ, আর তা কিভাবে আমাদেরকে ক্লান্ত করে। সেটা কখনোই সুখকর ছিল না। অর্থাৎ যিশু যখন তার শিষ্যদেরকে এই দাসের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্বাসী আমাদের জীবন কেমন দাসের ন্যায় হবে, তখন প্রথম যে সত্যটা আমরা শিখতে পাচ্ছি তা হলো দাস হিসাবে ঈশ্বরের রাজ্যে আমাদের কাজ সর্বদা সুখকর নয়। বিশ্বাসী হিসাবে আমরা ঈশ্বরের রাজ্যে যখন প্রভুর সেবা করি, তখন সেই কাজ সর্বদা যে খুব আনন্দদায়ক, চাঞ্চল্যকর, উত্তেজনাপূর্ণ তা নয়। তথাপি আমাদেরকে তার রাজ্যে বিশ্বস্ত হয়ে কাজ করতে হবে। আমরা যদি নিজেদের পছন্দ মতো ঈশ্বরের রাজ্যে কেবল সেই সমস্ত কাজ করি বা সেই সমস্ত কাজগুলোকে বেছে নিই যেগুলি আমাদের কাছে খুব উত্তেজনামূলক বা রোমাঞ্চকর, তাহলে ঈশ্বরের রাজ্যে ঈশ্বরের দাস হিসাবে আমরা বিশ্বস্ততার পরিচয় দিতে ব্যর্থ হব। ঈশ্বরের রাজ্যে কাজ করার জন্য বিশ্বাসে যে সেই রাজ্যে আমরা জীবনযাপন করছি, সেই বিশ্বাসের প্রকাশ আমাদের বিশ্বস্ততার দ্বারা যেন প্রকাশ পায়। প্রভু আমাদের উপর যে সমস্ত কাজের দায়িত্ব দিয়েছেন, আমরা যেন সেগুলি বিশ্বস্ততার সঙ্গে পালন করি। আসুন এবারে আমরা সেই দাসের কাজের দ্বিতীয় বৈশিষ্ট্যটা দেখি। দাসের কাজ হচ্ছে ধারাবাহিক। এখানে আমরা দেখছি কি 7 পদের প্রথম অংশে বলা হয়েছে সেই দাস মাঠে হাল করেছে এবং মেষ চড়িয়েছে এবং সন্ধ্যেবেলা বাড়ি ফিরেছে। স্বাভাবিকভাবেই সে খুব ক্লান্ত, ক্ষুধার্ত, কিন্তু তখনই কি তার কাজ শেষ হয়েছে? না। 7 পদের দ্বিতীয় অংশ দেখি তো। সে মানে তার মনিব কি তাকে বলবে, তার প্রভু কি তাকে বলবে তুমি এখনই এসে খেতে বসো? 8 পদে বলছে কি, বরং কি তাকে বলবে না আমি কি খাবো তার আয়োজন করো
এবং আমি যতক্ষণ ভোজন পান করি ততক্ষণ কোমর বেঁধে আমার সেবা করো, কারণ তুমি তারপর তুমি ভোজন করবে। এখানে 7 এবং 8 পদে আমরা দেখতে পাচ্ছি যিশু দুটো প্রশ্ন করেছে, আর এগুলোকে বলে রেটোরিক্যাল কোয়েশ্চেন্স। রেটোরিক্যাল কোয়েশ্চেন মানে হচ্ছে উত্তরের আশা না করেই প্রশ্ন করা, কারণ প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। 7 পদের দ্বিতীয় অংশে তিনি যখন বলছে মনিব কি তাকে বলবে তুমি এখনই এসে খেতে বসো, তার মানে কি সেই প্রশ্নের মধ্যে কি উত্তর লুকিয়েছে? না, বলবে না, এর উত্তর হচ্ছে না। 8 পদে মনিব কি তাকে বলবে, মনিব কি তাকে বলবে না আমি কি খাবো তার আয়োজন করো এবং যতক্ষণ আমি খাই আমার দেখাশোনা করো, তারপরে তুমি খাবে? এর উত্তর কি? প্রশ্ন করা হয়েছে, যদি উত্তর কি হ্যাঁ তাই বলবে, কি এখন আমার দেখাশোনা করো, আমার রান্না করো, আমার খাওয়া দাওয়া, তারপরে তুমি খাবে। এখন এর দ্বারা এখানে আমরা যে অর্থ দেখতে পাচ্ছি যিশুর এই দৃষ্টান্তে, তা কি সারাদিন ধরে মাঠে কাজ করেছে, সে দিনের শেষে সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছে, তবুও তার কাজ শেষ হয়নি। এখন তাকে তার মনিবের জন্য রাতের খাবার রান্না করতে হবে, আর মনিব যতক্ষণ খাওয়া দাওয়া করে ততক্ষণ তার দেখভাল করতে হবে, আর শেষে তার খাওয়া শেষ হলে তবে সে নিজের খাবার খেতে পাবে। এর অর্থ কি? এর অর্থ যিশু এই দৃষ্টান্তে যে দাসকে বর্ণনা করছেন, সেই দাসকে সর্বদা সর্বত্র সবার জন্য কাজ করতে হবে, বাদ বিচার করার কোনো উপায় নেই। আমরা অনেক সময় ঈশ্বরের রাজ্যের দাস হিসাবেও এমন কথা চিন্তা করি, কি আমি অনেক কাজ করেছি, আমি কত কষ্ট করেছি, আমি কেন একা করতে যাব, এবারে অন্যদের করার পালা, আমি আবার বিশ্রাম নেব, আমি আবার আরাম করব। কিন্তু আমাদের মনে রাখতে হবে, যতকাল আমাদের মধ্যে জীবন আছে ঈশ্বরের রাজ্যে আমরা ততকাল প্রভুর দাস। আর তাই সময়ের সঙ্গে হয়তো আমাদের কাজের স্থান বা কাজের পরিমাণ পরিবর্তিত হতে পারে, কিন্তু কাজ ফেলে রেখে, ঈশ্বরের রাজ্যের সেবা কাজ ফেলে রেখে খ্রিস্টানুসারী আমরা অন্যদের কাছ থেকে সেবা পাওয়ার আশা করতে পারি না। এর উদাহরণ আমরা প্রেরিত 16 অধ্যায় পাই। সেখানে ইউরোপের বুকে পৌল আর সিল যখন ঈশ্বরের বাক্য, যিশুর সুসমাচার প্রচার করেছেন, তখন একজন মহিলা ইউরোপের বুকে প্রথম তাদের কথা শুনে যিশুকে বিশ্বাস করেছে, তার সন্তান হয়েছে। তার নাম কি? লিডিয়া। আর সেই লিডিয়াকে দেখতে পাই প্রভুর সন্তান হওয়ার পর পৌল আর সিলকে দেখছে কি এরা আমাদের মধ্যে বিদেশি, এদের থাকার খাবার জায়গা কিছু নেই। আর তাই তিনি কি বললেন, আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন আমার বাড়িতে আসুন এবং আমার বাড়িতেই থাকুন। অর্থাৎ সেই ঈশ্বরের রাজ্যে সেবা কাজে সে নিজেকে উৎসর্গ করলো, ভালো কথা। কিন্তু তারপর কি ঘটলো? সেই নগরের শাসনকর্তারা পৌল সিলকে ধরে নিয়ে গেল, বেদম প্রহার করলো, কারাগারে পর্যন্ত নিক্ষেপ করলো। তারপর জেল কয়েদিরা যখন জেল থেকে বেরিয়ে আসছে, তখন আমি আপনি লিডিয়া হলে কি বলতাম? আমি যতদিন যথেষ্ট ওদের সেবা করেছি, আমার বাড়িতে ছিল, কিন্তু এখন আর নাকি। কিন্তু বাইবেল কি বলে? লূক 16 অধ্যায়ের শেষ পদে বলছে, না, তারা জেল থেকে বেরিয়ে সেই লিডিয়ার বাড়িতেই গেছে। তার মানে কি? ঈশ্বরের রাজ্যে দাস দাসী হিসাবে আমাদের কাজের ধারাবাহিকতা ক্রমশ থাকার প্রয়োজন আছে। এবারে আসুন আমরা ঈশ্বরের রাজ্যের দাসের সেই সেবা কাজের তৃতীয় বৈশিষ্ট্যটা দেখি, আর তা হলো ত্যাগ স্বীকারে। 9 পদে বিষয়টি আমরা দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যিশু বলছেন সারাদিন ধরে সে মাঠে কাজ করেছে, দিনের শেষে বাড়ি ফিরেও তার কাজ শেষ হয়নি, এবং তারপর সে মনিবের জন্য রান্নাও করেছে, তাকে খাইয়েছে ইত্যাদি। এত কাজ করেছে। এত কাজ করার জন্য কি মনিব তাকে ধন্যবাদ জানিয়েছে? মনিবকে তার প্রশংসা করেছে? পড়িত 9 পদ, সেই দাস আজ্ঞা পালন করলো বলে
সেই মনিব কি তার ধন্যবাদ করে? এটাও রেটরিক্যাল কোয়েশ্চেন, মানে উত্তরের আশা না করে প্রশ্ন করা হয়েছে, প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে। অর্থাৎ সেই দাস আজ্ঞা পালন করলো বলে মনিব কি তাকে ধন্যবাদ করে? উত্তর কি? না, করে না। আর এই কথার দ্বারা প্রভু তার শিষ্যদের যে বিষয়টি শিক্ষা দিতে চেয়েছেন তা হলো আজ্ঞা পালনের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে বাহবা বা প্রশংসা বা ধন্যবাদ পাবার ইচ্ছাকে বিশ্বাসী আমরা যেন ত্যাগ করি। আমরা যদি ঈশ্বরের রাজ্যে নিজেদেরকে প্রভুর বিশ্বস্ত দাস বলে স্বীকার করি, তাহলে আমরা কখনো তার আজ্ঞা পালনের দ্বারা কিছু পাওয়ার আশা করব না। কারণ আমরা কখনো তার আজ্ঞা নিখুঁতভাবে পালনের দ্বারা তার কাছ থেকে বাহবা পাবার যোগ্য নই। যে দাস তার বাহবা পাওয়ার আশায় তার সেবা করে, সে কি করে জানেন? প্রভুর মন জুগিয়ে কাজ করে, প্রভুকে দেখিয়ে দেখিয়ে কাজ করে। আর কি করে? প্রভুর খাওয়া কখন শেষ হবে কেবল সেই আশায় থাকে, কারণ তারপর সে তার নিজের খাবার খেতে পারবে। এমন দাস তার চাকরি রক্ষা করতে পারে, অনিচ্ছা সত্ত্বেও হয়তো সেই কাজ করে, ঠিক কথা, কিন্তু সেই কাজের মধ্যে ত্যাগ স্বীকার নেই, পরিবর্তে আছে কেবল স্বার্থ সিদ্ধির চেষ্টা। কিন্তু ঈশ্বরের রাজ্যে যে প্রকৃত বিশ্বস্ত দাস, সে জানে মানুষ কখনো ঈশ্বরের উপকারী হতে পারে না। ইয়োব 22 অধ্যায় 2 পদ। মানুষ কখনো ঈশ্বরের উপকারী হতে পারে না। ফলস্বরূপ বিশেষ সম্মান বা পুরস্কারের আশায় বিশ্বাসী কখনো ঈশ্বরের সেবা করে না। পরিবর্তে সে জানে ও বিশ্বাস করে কি, যিশু নিজে আমাদের উদ্দেশ্যে প্রতিজ্ঞা করেছেন, ধন্য সেই দাসেরা যাদের প্রভু এসে জেগে থাকতে দেখবেন। আমি তোমাদের সত্য বলছি, তিনি কোমর বেঁধে তাদের ভজনে বসাবেন এবং কাছে এসে তাদের সেবা করবেন। এই লুক 12 অধ্যায় 37 পদ। এর আগে আমরা দেখেছি প্রভু নিজে কোমর বেঁধে তাদের ভজনে বসাবেন এবং তাদের কাছে এসে তাদের সেবা করবেন। প্রভু নিজে তাদের সেবা করবেন। এখানে প্রভু বলতে চাইছেন কি? 12 অধ্যায় 37 পদে তিনি বলছেন কি না, তিনি যাদেরকে দেখবেন জেগে আছে সেই সমস্ত দাসদের নিজে ভোজনে বসাবেন কোমর বেঁধে, তিনি নিজে তাদের সেবা করবেন। আর এখানে 17 অধ্যায় এই 10 পদে এসে তিনি বলছেন কি, সেই মনিব বা সেই প্রভু তাদের বাহবা করবার, ধন্যবাদ জানাবার প্রয়োজন অনুভব করেন না, বা সে যে কাজ করেছে সেই কাজের জন্য পুরস্কার পাওয়ার যোগ্য এমনটি নয়। যিশু কি দু ধরনের কথা বলছেন? আসল বিষয়টাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। যিশু এখানে একটা যুক্তির অবতারণা করেছেন। এখানে জগতের একটা সাধারণ উদাহরণকে তিনি তুলে ধরেছেন। সেটা কি? জগতের একজন সাধারণ দাস কি জানে? সে যদি মনিবের সমস্ত আজ্ঞা পালন করে তবুও তার মনিব তাকে ধন্যবাদ জানাবেন না, তাই তো? তবুও সে কি করে? সমস্ত আজ্ঞা পালন করে বিশ্বস্ত ভাবে। তাহলে বিশ্বাসী আমরা যারা যিশুর সেই প্রতিজ্ঞার কথা জানি, লুক 12 অধ্যায় 37 পদে, এবং তা বিশ্বাস করি কি, তিনি নিজে কোমর বেঁধে আমাদের ভোজনে বসাবেন, আমাদের সেবা করবেন, এটা যদি আমরা জানি, তাহলে আমরা কতখানি বিশ্বস্ততায়, মানে অনেক বেশি বিশ্বস্ততায়, অনেক বেশি ত্যাগ স্বীকার করে সেই প্রভুর সেবা করব, এটাই কি আশা করার বিষয় নয়? আমাদের প্রতি ঈশ্বরের অনুগ্রহকে স্মরণ করে আমরা কখনো আমাদের বাধ্যতা বা সেবাকে ভিত্তি করে ঈশ্বরের সঙ্গে দর কষাকষি করতে পারি না। বিষয়টি 18 অধ্যায় গিয়ে, লুক 18 অধ্যায় গিয়ে আমরা আবার দেখতে পাব, যখন যিশু তার রাজ্যে তার শিষ্যদের সেই শিষ্যত্বের জন্য কতখানি মূল্য দিতে হবে সেই কথা বলছেন, তখন পিতর
যিশুকে বলেছেন 18 অধ্যায় 28 পদে, প্রভু দেখুন আমার যা যা নিজের সেই সবই পরিত্যাগ করে আমি আপনার পশ্চাৎগামী হয়েছি। আপনার জন্য আমি কত ত্যাগ স্বীকার করেছি। তাহলে কি আমি প্রশংসা পুরস্কার পাবার যোগ্য নই? যিশু কি উত্তর দিচ্ছেন 29-30 পদে, আমি তোমাদের সত্য বলছি, যে কেউ ঈশ্বরের রাজ্যের জন্য বাড়ি কি স্ত্রী কি ভাই বোন কি পিতামাতা কি সন্তান সন্ততি ত্যাগ করে, সে এই জীবনে তার বহুগুণ আর আগামী জীবনে অনন্ত জীবন পাবে। আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে কি আমরা ঈশ্বরের রাজ্যে যে সমস্ত কাজ করেছি তার জন্য ঈশ্বর আমার কাছে ঋণী, অর্থাৎ তার জন্য সেই ঈশ্বরের জন্য বিশেষ বিশেষ কাজ করার দ্বারা আমরা নিজেদেরকে তার সুনজর পাওয়ার যোগ্য করেছি। এমন চিন্তা যদি আমাদের মধ্যে থাকে তাহলে বুঝতে হবে আমরা তাকে প্রভু বলে স্বীকার করি না। তিনি যদি আমাদের প্রভু হন, আমরা হচ্ছি তার দাস, আর তার দাস হওয়ায় তার সেবা করতে আমরা বাধ্য। ঈশ্বর আমাদের কাছে ঋণী নন, আমরাই সমস্ত বিষয়ের জন্য তার কাছে ঋণী। প্রথম করিন্থীয় বলছেন কেন আমরা তার কাছে ঋণী। তিনি বলছেন তোমরা নিজের নও, কারণ তোমরা মূল্য দ্বারা তোমাদের কেনা হয়েছে। সেই প্রভু যীশু খ্রিস্টের অমূল্য রক্তের বিনিময়ে মূল্য দিয়ে তোমাদের কেনা হয়েছে। অতএব তোমাদের দেহে ঈশ্বরের গৌরব করো। তার কেনা দাস যদি আমরা হয়ে থাকি, আমরা কি তার সেবা না করে থাকতে পারি? কিন্তু দুঃখের বিষয়, আমরা অনেক সময় অন্যদের কাছ থেকে অনেক কিছু পাওয়ার আশা করে থাকি, আর তার ফলস্বরূপ তারা যখন আমাদের ধন্যবাদ জানায় না, আমরা চটে যাই, আমরা নিরাশাগ্রস্ত হই, আবার কখনো কখনো আর আমি করব না, অনেক করেছি। কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে আমাদের ঈশ্বর হচ্ছেন স্বয়ং সম্পূর্ণ, সেলফ সাফিসিয়েন্ট। তা আমরা যখন তার সেবা করি, আমরা যেন কখনো মনে করি না যে এই সেবার তার প্রয়োজন আছে। না, আমাদের সেবার তার কোনো প্রয়োজন নেই। তিনি সেলফ সাফিসিয়েন্ট, স্বয়ং সম্পন্ন। কিন্তু ঈশ্বর যখন তার আপন ইচ্ছায় আমাদেরকে সৃষ্টি করেছেন, তখন তিনি আমাদেরকে একটা বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। সেই বৈশিষ্ট্যটা কি? তার গৌরব করবার বৈশিষ্ট্য। তাই আমরা যখন তার সেবা করি, তার গৌরব করি, তার বিনিময়ে তিনি পুরস্কার দিতে বাধ্য নন। রোমীয় 11 অধ্যায় 35-36 পদে খুব সুন্দরভাবে বিষয়টি বর্ণনা করেছেন পৌল। তিনি বলছেন, কে আগে তাকে কিছু দান করেছে যে এজন্য তাকে তার প্রত্যুপকার করতে হবে। সহজ ভাষায়, কেউ কি ঈশ্বরকে কিছু দিয়েছেন আগে আগে, সেই জন্য ঈশ্বর তার কাছে ঋণী হয়ে আছেন, তার ঋণ শোধ করতে তিনি বাধ্য? না, এর উত্তর কি? না, কেউ নেই যার প্রত্যুপকার করতে ঈশ্বর বাধ্য। কেন? যেহেতু সকলই তাঁর থেকে, তাঁর দ্বারা, তাঁর জন্য, যুগে যুগে তাঁরই গৌরব হোক। আমরা যে সেবা করছি আজ তার রাজ্যে, আমরা যে সেই সেবা করার জন্য ইচ্ছা এবং শক্তির অধিকারী হয়েছি, সেই ইচ্ছা এবং শক্তিটাই পেয়েছি কোথা থেকে? পৌল কি বলেন ফিলিপিও 2 অধ্যায় 12-13 পদে? বলছে সব হয়, তোমরা সব হয় এবং সকম্পে নিজের নিজের পরিত্রাণ সম্পন্ন করো। কারণ কি? কারণ ঈশ্বরই তার হিত সংকল্পের জন্য তোমাদের মধ্যে ইচ্ছা ও কাজ উভয়েরই সাধনকর্তা। আজ আমি ঈশ্বরের রাজ্যে সেবা কাজ করছি
এই বাধ্যতার জীবনযাপন করছি। কেন করতে পারছি? তার জন্য যে ইচ্ছা, যে শক্তির প্রয়োজন ছিল, তা কে জুগিয়েছেন? ঈশ্বরই জুগিয়েছেন। আর তাই পৌল প্রশ্ন করেছেন, কে তোমাকে বিশিষ্ট করে? আর পাওনি এমন কি আছে তোমার কিছু? আর যখন তার কাছ থেকে পেয়েছো, যেন পাওনি, কেন এমন শ্লাঘা করছো? 1 করিন্থীয় 4:7। ঈশ্বরের রাজ্যে আমরা আমাদের যোগ্যতার দ্বারা কিছুই অর্জন করিনি, সবই তিনি তার অনুগ্রহে আমাদের দিয়েছেন। আর তাই আমরা তার রাজ্যে সেবা করতে পারছি। আর তাই আমরা বাহবা, প্রশংসা বা পুরস্কার পাওয়ার আশায় সেই সেবা কাজ করি না। তাহলে আমরা কোন মনোভাবে সেবা কাজ করব? আসুন 4th ধাপটা দেখি, দাসের কাজে সঠিক মনোভাব। যিশু এই দৃষ্টান্তটি কি বলে শেষ করেছেন? 10 পদ দেখি। বলছেন, সেই প্রকারে তোমরা সমস্ত আজ্ঞা পালন করার পর তোমরাও এই কথা বলো, কি? আমরা অনুপযোগী বা অযোগ্য দাস, যা করতে বাধ্য ছিলাম তাই করলাম। এই দৃষ্টান্তের প্রথম ভাগে যিশু তার শিষ্যদেরকে প্রভুর সঙ্গে তুলনা করেছিলেন। কি বলেছিলেন মনে আছে নিশ্চয়? তোমাদের মধ্যে এমন কে আছে যে তার দাসকে এই কথা বলে? মানে কি, তোমাদের মধ্যে এমন প্রভু কে আছে? তাদেরকে প্রভুর সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু এই দৃষ্টান্তের শেষে তিনি তাদেরকে বা আমাদেরকে দাসের সঙ্গে তুলনা করেছেন। সমস্ত আজ্ঞা পালন করার পরেও আমরা কি বলবো, কি স্বীকার করব? আমরা অনুপযোগী দাস বা আমরা অযোগ্য দাস। কিন্তু এখানে এই অনুপযোগী বা অযোগ্য দাসের অর্থ কি? এর অর্থ এই নয় যে আমাদের কোনো মূল্য নেই। না 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 না, তা নয়, তা নয়। পরিবর্তে প্রভুর কাছে অবশ্যই সেই দাসের মূল্য আছে। এখানে যে গ্রিক শব্দ ব্যবহার করা হয়েছে বা যিশু করেছেন, তার অর্থ হচ্ছে প্রশংসা পাওয়ার যোগ্য নই বা পুরস্কৃত হওয়ার যোগ্য নই। অর্থাৎ দাস তার প্রভুর যে সেবা কাজ করেছে, তার জন্য প্রভুর কাছ থেকে সে অতিরিক্ত প্রশংসা বা পুরস্কার পাওয়ার যোগ্য নয়। বস্তুত দাস তার মনিবের জন্য যে সমস্ত কাজ করেছে, যেমন মাঠে হাল দিয়েছে, মেষ চড়িয়েছে, রান্না করেছে, ভালো কথা। কিন্তু সেই কাজগুলো যদিও উপকারে লেগেছে মনিবের, ঠিক কথা, কিন্তু এই সমস্ত কাজ করার জন্য মনিব তার কাছে কোনোভাবে ঋণী নন। কেন? কারণ দাস কেবল সেই সমস্ত কাজই করেছে যা তার মনিব তাকে করতে বলেছেন বা যে কাজ সে করতে বাধ্য ছিল। আমাদের প্রচারক মলয় বাবু একটা স্কুটি কিনেছে, ভালো কথা। ধরুন এই স্কুটিটা যখন উনি কিনেছেন, তখন তাকে বলা হয়েছে কি, এই স্কুটি 1 লিটার পেট্রোলে 60 কিলোমিটার পথ অতিক্রম করে। ভালো কথা। মলয়বাবু স্কুটিটা চালাচ্ছেন আর দেখতে পাচ্ছেন কি, সত্যি হিসাব যখন রাখছেন, তাতে স্কুটিটা 1 লিটার পেট্রোলে 60 কিলোমিটার পথই অতিক্রম করে। তাহলে তার অর্থ কি হবে? তাহলে তার অর্থ হবে এই যে স্কুটি সেই কাজ করছে যে কাজ তার কাছ থেকে আশা করা হয়েছে। কারণ কি, 1 লিটারে 60 কিলোমিটার যাওয়ার বা পথ অতিক্রম করার জন্যই কি করা হয়েছে? স্কুটিটা তৈরি করা হয়েছে। তার বেশি কিছু কি না। একইভাবে একজন দাসকে তার মনিব যে সমস্ত কাজ বা দায়িত্ব দিয়েছেন, যখন সেই দাস সমস্ত আদেশ বা দায়িত্ব পালন করে,
যখন সে সেই মনিবের সমস্ত আদেশ পালন করে, তখন তার কাছে যা আশা করা হয়েছে সে কেবল তাই করেছে। তার যা করার কথা সেই কাজ সে করেছে। এর মধ্যে প্রশংসা পাওয়ার বা পুরস্কার পাওয়ার কোনো বিষয় নেই। আর যিশু এখানে এই কথাটাই বলতে চেয়েছেন, কি ঈশ্বরের রাজ্যে যখন কোনো দাস তার সেবা কাজ সুন্দরভাবেও সম্পন্ন করে, তবুও সে কেবল তার কাজ করেছে, তার যে কাজ তাই করেছে। আর তার ফলস্বরূপ ঈশ্বর তার কাছে কোনোভাবেই ঋণী নন। তাহলে কি আমরা সৎ কাজ করব না, সেবা কাজ করব না? আমাদের সৎ কাজ যেমন ঈশ্বরের রাজ্যে প্রবেশে আমাদের যোগ্য করে না, ঠিক একইভাবে ঈশ্বরের রাজ্যের প্রজা আমাদের সৎ কাজের দ্বারা আমরা ঈশ্বরের কাছ থেকে পুরস্কার লাভের জন্য নিজেদের যোগ্য করতেও পারি না। তাহলে কি সৎ কাজ করবো না, ঈশ্বরের যে সেবা কাজ করবো না? কি হবে? পুরস্কার পাবো না, কি লাভ? করে না করাই ভালো, হাত গুটিয়ে বসে থাকবো। তাহলে প্রশ্ন করার বিষয় কি জানেন? আপনি ঈশ্বরের রাজ্যে আছেন তো? কারণ ঈশ্বরের রাজ্যের প্রজা আমরা সৎ কাজ করবো না তা কি হতে পারে? যেহেতু ঈশ্বরের রাজ্যে সৎ কাজ করার জন্যই ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন এবং আগে থেকে সেই সমস্ত সৎ কাজ প্রস্তুত পর্যন্ত করে রেখেছেন, যেগুলো আমাদের দ্বারা সাধিত হবে। কোথায় পাই? এফেসীয় 2:10। আমরা তাঁরই রচনা, খ্রিস্ট যিশুতে বিভিন্ন সৎ কাজ করার জন্য সৃষ্ট। সেগুলি ঈশ্বর পূর্বেই প্রস্তুত করেছিলেন যেন আমরা সেই পথে চলি। আর তাই ঈশ্বরের রাজ্যে আমরা যখন কোনো সৎ কাজ করি, সেবা কাজ করি বা যিশুর আদেশ পালন করি, তখন তার জন্য কিছু পাওয়ার আশা করি না। পরিবর্তে আমরা তাকে ধন্যবাদ জানিয়ে বলি, প্রভু, যদিও আমরা যোগ্য ছিলাম না, তবুও তুমি তোমার অনুগ্রহে আমাকে তোমার রাজ্যে গ্রহণ করেছো। কেবল তাই নয়, এই অযোগ্য আমাকে তুমি তোমার রাজ্যে ব্যবহার করে চলেছো। তোমাকে ধন্যবাদ জানাই। এই হচ্ছে খ্রিস্টীয় মনোভাব সেবা কাজে যা আমাদের থাকতে হবে। খুব সম্মান করি এবং তার লেখা আমার পড়তে খুব ভালো লাগে। তার নাম রেভারেন্ড আর.সি. স্প্রোল। তিনি 3 বছর আগে 2017 সালের ডিসেম্বর মাসে মারা গেছেন। তিনি এই লুক 17:10 পদকে এইভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, যিশু এখানে যে শিক্ষা দিয়েছেন তা হলো, যদি ঈশ্বর আমাদের কিছু করতে আদেশ করেন আর আমরা যদি তা না করি, তাহলে আমরা সমস্যায় পড়ব। কিন্তু তিনি যে আদেশ করেছেন তা যদি আমরা পালন করি, তাহলে গর্ব করার কিছু নেই। যেহেতু আমাদের কাছে যা আশা করা হয়েছে তার থেকে বেশি কিছু আমরা করিনি। এর অর্থ, ঈশ্বর আমাদেরকে তার আদেশ নিখুঁতভাবে পালন করতে বলেছেন। আমরা যেন তার নিখুঁত বাধ্য হই। আর আমরা যখন তার সমস্ত আদেশ পালন করি, তখন বুঝতে হবে আমরা কেবল আমাদের কর্তব্যই পালন করেছি, মানে আমাদের যা করতে বলা হয়েছিল তাই করেছি। তাই আর.সি. স্প্রোল আরো বলছেন কি, আমার কিছুর দ্বারাই পুরস্কার পাওয়ার জন্য আমরা নিজেদেরকে যোগ্য করতে পারি না। আমাদের কাছে যা আশা করা হয়েছে আমরা তার থেকে অতিরিক্ত কিছু করতে পারি না, যার দ্বারা নিজেদের অতিরিক্ত পুরস্কার পাওয়ার জন্য যোগ্য করতে পারি। কারণ ঈশ্বর আমাদের নিখুঁত বাধ্য হতে আদেশ করেছেন, আর কেউ নিখুঁত বাধ্যতা থেকে বেশি কিছু করতে পারে না। নিখুঁত বাধ্যতা থেকে বেশি কিছু করা যায়?
না। আমরা যদি আমাদের বাধ্যতায় নিখুঁত হই, তার দ্বারা ঈশ্বর আমাদের যা আদেশ করেছেন আমরা কেবল তাই করি, তার থেকে বেশি কিছু নয়। আর তা যদি না হতো, আমরা যদি বেশি কিছু করতে পারতাম, তাহলে তার অর্থ কি দাঁড়াতো? তার আদেশকে অতিক্রম করে আমরা যদি কিছু করতে পারতাম, তাহলে ঈশ্বর আমাদের কাছে ঋণী হতেন। আর ঈশ্বর আমাদের কাছে মাথা নিয়ে বলতেন, সুজয় তোকে ধন্যবাদ, তুই আমার জন্য এত কিছু করেছিস। ঈশ্বর যখন আমাদেরকে ধন্যবাদ জানায় না, তাতে আমরা চটে যাই, তার মানে কি আমরা এটাই চাই? এমন খ্রিস্ট বিশ্বাসী আমরা, আমি তোমার জন্য কি করেছি? সত্য হলো ঈশ্বর আমাদের কাছে কোনো বিষয়ে ঋণী নন। আমরা এমন কিছুই করতে পারি না যার দ্বারা আমরা তার কাছ থেকে পুরস্কার পেতে নিজেদের যোগ্য করতে পারি। আমরা যতই বাধ্য হই না কেন, আমরা যতই কঠিন কাজ করি না কেন, যত কষ্ট বা ত্যাগ স্বীকার করি না কেন, ঈশ্বর আমাদের যা আদেশ করেছেন আমরা কেবল তা পালন করছি। আমাদের কোনো কাজের দ্বারা আমরা তার কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য নিজেদের যোগ্য করতে পারি না। এখন আমি জানি আপনাদের মধ্যে অনেকের প্রশ্ন জাগছে, তাহলে একটু আগে লোক 12:37 যিশু কি আমাদেরকে সেই পুরস্কারের কথা বলেননি? সেখানে তিনি বলেছেন, ধন্য সেই দাসেরা যাদের প্রভু এসে জেগে থাকতে দেখবেন। আমি তোমাদের সত্য বলছি, তিনি কোমর বেঁধে তোমাদের ভোজনে বসাবেন, কাছে এসে তাদের সেবা করবেন। যিশু তো প্রতিজ্ঞা করেছেন। হ্যাঁ, যিশু তার দাসদের পুরস্কার দেবেন, কিন্তু কেন দেবেন? তাদের বাধ্যতা বা সেবা কাজের জন্য নয়, সেটাও তিনি দেবেন তার অনুগ্রহের কারণে, তার করুণার কারণে। আর তাই তার আজ্ঞা পালনের কারণে বা তার সেবা করার কারণে আমরা তার কাছ থেকে অতিরিক্ত কিছু পাওয়ার আশা বা অতিরিক্ত কিছু পাওয়ার যোগ্য জ্ঞান করতে পারি না। পরিবর্তে সেই পুরস্কার লাভের জন্য যে কাজের প্রয়োজন ছিল, সেই কাজ কে? যীশু খ্রিস্ট নিজে আমাদের পরিবর্তে সাধন করেছেন। শুধু ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবার জন্য যা প্রয়োজন ছিল তা যে তিনি করেছেন তা নয়, সেই রাজ্যে প্রবেশের পর আগামী দিনে আমরা যে পুরস্কার পেতে চলেছি, যা পুরস্কার দেবেন বলে তিনি প্রতিজ্ঞা করেছেন, তার জন্য যে কাজ প্রয়োজন ছিল তা যীশু করেছেন আমার আপনার পরিবর্তে। আমরা কেবল অনুগ্রহে তা ভোগ করি। যীশু কি করেছেন? ফিলিপিও 2:6-8 পদ আমাদের সকলের জানা পদ বলছে যীশু কি করেছেন। পৌল বলছেন আমাদেরকে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট হয়েও তিনি ঈশ্বরের সমকক্ষ হওয়াকে আঁকড়ে ধরে থাকেননি, কিন্তু নিজেকে রিক্ত করলেন, দাসের রূপ ধারণ করলেন, মানুষের সাদৃশ্যে জন্মগ্রহণ করলেন। মানুষের আকারে প্রত্যক্ষ হয়ে তিনি নিজেকে অবনত করলেন। কতদূর পর্যন্ত? মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞা পালন করলেন। আমি আপনি আজ্ঞা পালন করেছি। কতদূর পালন করেছি? কি পালন করেছি? যীশু কি করেছেন দেখুন, মৃত্যু পর্যন্ত, ক্রুশীয় মৃত্যু পর্যন্ত তিনি আজ্ঞা পালন করেছেন। আর এই সমস্তই তিনি করেছেন তার সন্তান আমাদেরকে পাপ থেকে উদ্ধার করতে। আমরা যদিও অযোগ্য দাস, যীশু হলেন সেই যোগ্য দাস। তার যোগ্যতায় তিনি আমাদের জন্য সেই সমস্ত আশীর্বাদ অর্জন করেছেন, আমাদেরকে অর্জন করতে হয় না। সেই ক্রুশের উপরে তিনি মৃত্যু ভোগ করেছেন এবং তৃতীয় দিনে তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন। পিতা তাকে পুনরুত্থিত করেছেন, যা হলো সেই চিহ্ন যে পাপী আমাদের পরিবর্তে তিনি যে প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করেছেন, ঈশ্বর তা গ্রহণ করেছেন। 40 দিন পর তিনি স্বর্গে আরোহণ করেছেন, যেখানে তিনি তার সন্তান আমাদের তার সঙ্গে বসে সেই স্বর্গীয় ভোজ উপভোগ করতে আমন্ত্রণ জানাচ্ছেন।
যিশু যখন আমাদেরকে সেই স্বর্গীয় ভোজে আমন্ত্রণ জানান, তখন তিনি আমাদের যোগ্যতার কারণে যে আমন্ত্রণ জানান তা নয়, কিন্তু তিনি তা করেন তার অনুগ্রহে। আর আমরা যখন সেই বিস্ময়কর অনুগ্রহ লাভ করি, তখন সেই কথা স্বীকার করে সেই কথা স্বীকার করতে আমরা আনন্দ করি, যে কথা তিনি শিষ্যদেরকে এখানে শিখিয়েছেন। আমরা সেদিন কি বলবো? আমরা অনুপযোগী দাস, আমরা অযোগ্য দাস, যা করতে বাধ্য ছিলাম কেবল তাই করেছি। তাই আমরা যেন ঈশ্বরের গৌরবময় রাজ্যে বা মণ্ডলীতে তার বিশেষ সেবা করবার যখন সুযোগ পাই, তাতে আনন্দ করি এবং সেই সম্মান বা সেই বিশেষ অধিকার যে তিনি আমাদের দিয়েছেন, তার জন্য তার প্রতি কৃতজ্ঞ হই। তাই আমাদের প্রয়োজন তার রাজ্যে একজন দাস হিসাবে আমরা যখন দায়িত্ব পালন করি, তখন যেন কয়েকটি অখ্রিস্টীয় মনোভাব থেকে আমরা দূরে থাকি। আমি দুটো বিষয়ের কথা বলি। অখ্রিস্টীয় মনোভাব হলো না করে উপায় নেই, তাই অনিচ্ছা সত্ত্বেও করতে বাধ্য, এমন মনোভাব। আর দ্বিতীয়টা হলো নিজের ইচ্ছা বা নিজের উদ্দেশ্য চরিতার্থ করতে বা পুরস্কার পাবার লোভে সেবা করার মনোভাব। এই দুটো মনোভাব আমরা কার মধ্যে দেখেছি? এই বছরের শুরুতে আমরা লূক 15 অধ্যায়ে হারানো 2 পুত্রের কাহিনী থেকে শিখেছিলাম, মনে আছে তো? সেখানে বড় ছেলেকে দেখেছিলাম। সেই বড় ছেলের মধ্যে এই দুটো মনোভাবই ছিল। প্রথমটা কি? অনিচ্ছা সত্ত্বেও এতদিন তোমার কাছে এসি, পিতার সঙ্গে সে ছিল, পিতার সে দাসত্ব করেছে, এমন কথা সে বলছে, অনিচ্ছা সত্ত্বেও। আর কেন করেছে বলছে? কিন্তু তুমি আমার জন্য একটা মেষও দাওনি, আর ও যখন আসলো এত ব্যবস্থা। অর্থাৎ সে অনিচ্ছা সত্ত্বে যেমন পিতার বাধ্য ছিল, ঠিক একইভাবে আশা করত পিতা তার বন্ধুদের সঙ্গে ভোজ খেতে তাকে অনুমতি দেবেন, তার জন্য সে করছে। তা সে অনুগ্রহের মূল্য জানে না, উপলব্ধি করেনি। ঈশ্বরের রাজ্যে, ঈশ্বরের পরিবারে সে একজন সন্তান হয়ে আছে, সবে তো তার ভোগ করার জন্য। তাই ঈশ্বরের রাজ্যে তার সন্তান আমরা ঈশ্বরের সার্বভৌমত্বকে আনন্দের সঙ্গে স্বীকার করব। তার সন্তান হিসাবে আমরা হৃদয়ে আনন্দ সহকারে ও ভালোবাসা ও কৃতজ্ঞতার মনোভাবে তার ইচ্ছা সকল পালন করব। তাই ইফিসীয় 6 অধ্যায় 6-7 পদে পৌল বলেছেন, মানুষের তুষ্টিকরের ন্যায় চাক্ষুষ সেবা না করে। এই চাক্ষুষ সেবার জন্য একটা ইংরেজি শব্দ আছে, আই সার্ভিস, আবার লিপ সার্ভিসও আছে। না করে বরং খ্রিস্টের দাসের ন্যায় প্রাণের সঙ্গে ঈশ্বরের ইচ্ছা পালন করছে বলে প্রণয়ভাবে দাস্য কর্ম করো। তাকে যেহেতু আমরা ভালোবাসি, তাই আমরা তার আজ্ঞা সকল পালন করি। আর এই সত্য যখন আমরা উপলব্ধি করি, আমরা ধন্যবাদ পাওয়ার আশায় নয়, কিন্তু ধন্যবাদ সহকারে তার সেবা করি। আমাদের প্রতি খ্রিস্টের দুঃখ ভোগ ও ত্যাগ স্বীকারকে আমরা যখন উপলব্ধি করি, তখন তার প্রতি আমাদের সেবা কাজ কখনো আত্মতুষ্টির বিষয় হতে পারে না। পরিবর্তে তার ত্যাগ স্বীকারে তিনি যে আমাদের সামিল করেছেন, আমরাও যে তার সেই ত্যাগ স্বীকারে অংশ নিতে পেরেছি, তা জেনে আমরা তার প্রতি কৃতজ্ঞ হই। যে কথা পৌল ফিলিপিও 3 অধ্যায় 10 পদে বলেছেন। আর এটা উপলব্ধি করতে গেলে জানেন,
খুব সহজ একটা উপায় আছে। যিশু আমার জন্য কি করেছেন তার সঙ্গে আমি যিশুর জন্য কি করেছি এবার তুলনা করে দেখুন। আর সেই তুলনা যদি আমরা করি, আমরা খুব সহজেই উপলব্ধি করব আমরা প্রকৃত খ্রিস্টীয় সেবার মনোভাবে যদি সেবা করি, তাহলে কখনো আমাদের সেবার পরিবর্তে কিছু আশা করতে পারি না। কারণ তার কাজের তুলনায় আমাদের কাজ কিছুই নয়। আমাদের জন্য তিনি ক্রুশের উপর যা করেছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের জন্য তিনি তা করে চলেছেন, তার সঙ্গে কি তার জন্য আমাদের কাজকে তুলনা করা যায়? আমি বাক্য শেষ করব একটা উদাহরণ দিয়ে। আমি একটা জায়গায় পড়ছিলাম, ইউরোপে তখন 30 বছরের যুদ্ধ চলছে। এই 30 বছরের যুদ্ধ হয়তো আপনারা জানেন, ইউরোপের বুকে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট মণ্ডলীর বিশ্বাসীদের মধ্যে সাধিত হয়েছিল। আধুনিক যুদ্ধের মধ্যে সব থেকে দীর্ঘস্থায়ী বলেই তাকে চিন্তা করা হয় 1618 থেকে 1648 খ্রিস্টাব্দ। আর তখন জার্মানির এইলেনবার্গ নামক একটি ছোট্ট শহরে মার্টিন রিংকহার্ট নামে একজন জার্মান পাস্টর একটি প্রোটেস্ট্যান্ট মণ্ডলীতে সেবা কাজ করছিলেন। আর এই সময় এই ছোট্ট শহরের চারপাশ থেকে অন্যান্য শহর থেকে প্রচুর শরণার্থী এই শহরে এসে আশ্রয় নিয়েছিল। কেন? একদিকে যুদ্ধ, তার উপরে আবার মহামারী এবং দুর্ভিক্ষ, তিনটেরই প্রকোপ। যখন দুর্ভিক্ষ শুরু হয়েছিল বা মহামারী শুরু হয়েছিল 1637 খ্রিস্টাব্দে, তখন এই ছোট্ট নগরে বা ছোট্ট গ্রামে 4 জন পালক ছিলেন এই এইলেনবার্গে। কিন্তু মহামারী যেই শুরু হয় তখন একজন পালক সেই শহর ছেলে প্রাণ ভয়ে পালিয়ে যায়, তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয় না, কে ওখানে থেকে মরবে। আর অন্য 2 জন যে পাস্টার ছিলেন তারা দুজনেই মারা যান। এই রিংকহার্ট, পাস্টার রিংকহার্ট তাদের কবর দেন। তার মানে এই শহরে তখন তিনি এই মহামারী এবং দুর্ভিক্ষের মাঝে একমাত্র পাস্টার যাকে কবর দেওয়ার কাজ করতে হবে। বলা হচ্ছে সেই সময় প্রতিদিন 40 থেকে 50 জনকে তাকে কবর দিতে হতো। তিনি এই সময় 4480 জনকে কবর দিয়েছিলেন। এরই মধ্যে এই বছরের মে মাসে তার স্ত্রীরও মৃত্যু হয় এবং বলা হয়ে থাকে ওই বছরের শেষের দিকে কোনো ধর্মীয় অনুষ্ঠান ছাড়াই লোকদের মাটিতে কবর দেওয়া হতো, এত সংখ্যা বেড়ে গেছে। কিন্তু জানেন, এবং সর্বনাশা মৃত্যুর পরিবেশের মধ্যেও রিংকহার্ট তার ছেলেদের উদ্দেশ্যে একটা প্রার্থনা লেখেন, যে প্রার্থনা তিনি তাদেরকে ঈশ্বরের উদ্দেশ্যে করতে বলেন। সে প্রার্থনার বিষয়বস্তু হলো, ঈশ্বর, আমরা সবাই আমাদের সমস্ত হৃদয়, হাত ও গলা দিয়ে তোমার ধন্যবাদ করি, কারণ তুমি কত মহৎ মহৎ কাজ করেছো, যেগুলি পৃথিবীতে আমরা উপভোগ করে চলেছি। তুমি আমাদের সেই মায়ের বুক থেকে শুরু করে এতদূর পর্যন্ত পরিচালনা দিয়ে নিয়ে এসেছো, আর আজ এই দিন পর্যন্ত তুমি আমাদেরকে অসংখ্য ভালোবাসার উপহার দিয়েছো। ভাবতে পারেন এমন পরিস্থিতির মধ্যে এমন ধন্যবাদের প্রার্থনা। পাস্টার রিংকহার্ট উপলব্ধি করেছিলেন তার কাছে ঈশ্বর কিছুর জন্যই ঋণী নন, পরিবর্তে তিনি ঈশ্বরের কাছে সমস্ত বিষয়ের জন্য ঋণী। তিনি কেবল একজন কর্তব্য পরায়ণ দাস হিসেবে আনন্দ সহকারে তার কর্তব্য পালন করেছেন মাত্র, এবং তার প্রতি সেই ঈশ্বরের অসংখ্য করুণাকে স্মরণ করে ধন্যবাদ জানিয়েছেন, এমনকি এর মধ্যেও। একে বলে খ্রিস্ট বিশ্বাস, একে বলে খ্রিস্টীয় সেবা।
একইভাবে ঈশ্বর আমাদের কাছেও কিছুর জন্য ঋণী নয়, আমরাই আমাদের সমস্ত বিষয়ের জন্য তার কাছে ঋণী। আর তাই আমরা ঈশ্বরের দাস দাসী হয়ে আনন্দ সহকারে আমাদের দায়িত্ব পালন করব এবং আমাদের প্রতি তার অসংখ্য করুণাকে স্মরণ করে তাকে কেবল ধন্যবাদই জানাব। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। আরেকটি বার তুমি আমাদেরকে তোমার বাক্যের মাধ্যমে এই খ্রিস্ট বিশ্বাসী আমরা তোমার যে সন্তান, তুমি প্রভু, আমরা তোমার দাস, তুমি গুরু, আমরা যে শিষ্য, এই সম্পর্কের যথার্থ অর্থ কি তা উপলব্ধি করতে সাহায্য করলে প্রভু গো। তোমার রাজ্যে যখন আমরা সেবা কাজ করার সুযোগ পেয়েছি, সেই রাজ্যে, যে রাজ্যে প্রভু আমরা আমাদের কোনো সৎ কাজের দ্বারা প্রবেশ করিনি, তোমার অনুগ্রহে প্রভু কাজ করি, তার জন্য কিছু গর্ব করার কোনো বিষয় নেই। কারণ প্রভু, সেই কাজ করার জন্য যে ইচ্ছা শক্তি তা তুমি আমাদেরকে জুগিয়েছ। তুমি যে দয়া করে আমাদের মতো এই অযোগ্যদেরকে ব্যবহার করছো, তার জন্য যেন আমরা তোমার প্রতি কৃতজ্ঞ হই। দয়া করো, অনুগ্রহ করো, আশীর্বাদ করো প্রভু গো। জগতের সেই সমস্ত দাসরা যদিও জানে যে মনিব তাকে ধন্যবাদ বলবে না, তবুও সমস্ত কাজ বিশ্বস্তভাবে পালন করে। কিন্তু আমরা জানি তুমি প্রতিজ্ঞা করেছো, যদিও আমরা যোগ্য নয়, তোমার অনুগ্রহে তুমি আমাদেরকে পুরস্কার দেবে, আশীর্বাদ করবে, আমাদেরকে তুমি কোমর বেঁধে ভোজনে বসাবে, সেবা করবে বলেছো। তা যদি জানি আমরা, তা যদি বিশ্বাস করি আমরা কি তাদের থেকে আরো অনেক বেশি বিশ্বস্ততায় তোমার রাজ্যে তোমার সেবা করব না? দয়া করো, অনুগ্রহ করো, আমাদের প্রতি সমস্ত করুণাকে, আমাদের জন্য যীশু খ্রিস্টের সেই আত্মোৎসর্গকে স্মরণ করে আনন্দ সহকারে তোমার রাজ্যে সেবা ধর্ম পালন করতে আমাদেরকে ব্যবহার করো, সাহায্য করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন আমরা এই সময় শেষ গান করব। আমি গানটা একটু পরিবর্তিত করেছি, 63 সংখ্যার গান, পেজ নাম্বার 138, যিশু আশ্রয় গিরিহে। যিশু আশ্রয় গিরিহে, লুকামায় তোমাতে, তব পার্শ্ব নির্গত, বাড়ি বয় আসনিত, ঘুচায় পাপে দায় বল, পায় নির্মল বৃথা শ্রম চেষ্টা হে, তোমার বিধি পালিতে, হোক মোর যতন বিরল, পড়ুক নিত্য নেত্র জল, তাই না হবে মুক্ত প্রাণ, তোমা বিনা নাহি ত্রাণ, হাতে কিছু নাই আমার, ধরে কেবল ক্রুশ তোমার, বস্ত্রহীনকে দাও বসন, নিরুপায়কে কৃপাধন, মলিনামি স্রোতে ধায়, ধোয়া পাছে মরে যায়, এ অস্থায়ী জীবনে, কালো নিদ্রা শয়নে, ছাড়ি
হবে এ ভুবন, হেরব তব সিংহাসন, মম আশ্রয় গিরিহে, রেখো আমায় লোকায়ে। আমেন। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, অপার তোমার অনুগ্রহ, যে অনুগ্রহে প্রভু তুমি এই অধম, অযোগ্য, অনুপযোগী আমাদের পরিবর্তে তোমার পুত্রকে পর্যন্ত উৎসর্গ করেছিলে। যিশু, তুমি আমাদের জন্য সেই ক্রুশের উপর নিজেকে উৎসর্গ করলে, এমনকি পিতার দ্বারা পরিত্যক্ত পর্যন্ত হলে, যেন এই অযোগ্য আমরা তোমার সান্নিধ্যে আসতে পারি। পবিত্র আত্মা ঈশ্বর, তুমিই প্রভু গো, সেই সুসমাচার যখন আমাদের কাছে প্রচারিত হয়েছিল, নতুন জন্ম দিয়েছিলে, যার ফলস্বরূপ পাপের জন্য অনুতপ্ত হয়ে সেই যিশুকেই আমরা একমাত্র প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাস করেছি। সবই তোমার অনুগ্রহের ফল, এবং আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত তোমার রাজ্যে যখন আমরা বেঁচে আছি, সেই অনুগ্রহেই বেঁচে আছি। এখানে সেই রাজ্যে প্রভু আমাদের নিজেদের কোন সেবা কাজ বা সেবা ধর্মকে এমন বিষয় জ্ঞান করতে পারি না যা প্রভু তোমার আশীর্বাদ পাওয়ার জন্য নিজেদেরকে যোগ্য বলতে পারি। প্রভু, এত আশীর্বাদ করেছ, এত অনুগ্রহ তোমার, দয়া করো সেই অনুগ্রহ কেবল মুখে স্বীকার করা নয়, বাস্তব জীবন যাপনের দ্বারা, তোমার গৌরব অর্থে জীবনের দ্বারা, তোমার প্রতি বাধ্যতার জীবনের দ্বারা যাপন করতে আশীর্বাদ করো। তাই তো প্রভু আনন্দ সহকারে হৃষ্ট চিত্তে এনেছি আমাদের উপহার তোমার কাছে, ধন্যবাদের উপহার, কৃতজ্ঞতার উপহার, দশমাংশের উপহার। প্রভু তুমি গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতার কাজে ব্যবহার করো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এবং অনলাইনে আরাধনাকারী সমস্ত বিশ্বাসীর প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। কয়েকটি বিজ্ঞপ্তি আছে, যদিও একই। যারা আজ আমাদের এই অনলাইন আরাধনায় প্রথম যোগদান করেছেন তাদের সকলকে অভিনন্দন জানাই। প্রভু আপনাদেরকে আশীর্বাদ করুন এবং প্রার্থনা করি দিন প্রতিদিন প্রভুর বাক্যের দ্বারা এবং তার আত্মায় বৃদ্ধি লাভ করুন। আমরা আশা করব যত তাড়াতাড়ি সম্ভব এই করোনার প্রকোপ কমে এবং প্রতিষেধকও তৈরি হয়, যার ফলস্বরূপ আমরা আবার স্বাভাবিকভাবে যেন মণ্ডলীতে মিলিত হয়ে ঈশ্বর আরাধনা করতে পারি। সেই সঙ্গে সঙ্গে মণ্ডলীতে যে সমস্ত বয়স্কা আছেন বা শিশু আছে তাদের জন্য আমরা প্রার্থনা করব, প্রভু তাদের সুস্থ সবল রাখুন। যদি মণ্ডলীর কোনো বিশ্বাসী কোনো বিশেষ প্রার্থনার বিষয় থাকেন, মণ্ডলীতে যোগাযোগ করবেন, আমরা তাদের জন্য প্রার্থনা করব। ঈশ্বর আপনাদের সহবর্তী হন। আরও একটি সপ্তাহ তার গৌরবার্থে, তার রাজ্যের সেবায় বিশ্বস্তভাবে আসুন আমরা পালন করি। জয় যিশু।